দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। কুলসুম ম্যাকারনি আসলে এত টেস্টি একটা জিনিস, যাই রান্না করেন না কেন তাই কিন্তু সুস্বাদু হয়ে যাবে। আজ আমি আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের ম্যাকারনি স্যুপ নিয়ে এসেছি। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। পানি পরিমাণ মতো, তেল 1 টেবিল চামচ, মুরগির মাংস 1 কাপ, চিংড়ি 1 কাপ, আদা 2 টেবিল চামচ, লেমন গ্রাস 1 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, চিনি 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, কাঁচা মরিচ স্বাদ মতো, ধনেপাতা 1 টেবিল চামচ। উপকরণ তো দেখে নিয়েছেন, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি মডেল ও অভিনেত্রী শশী। শশী শশী মোস্ট ওয়েলকাম। কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। আর তোমাকে দেখে আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। কেমন আছো? আর খুব ভালো ব্যস্ত, আছি, তাই না? খুব ভালো আছি। হ্যাঁ, ব্যস্ততা তো থাকেই কাজের। আজকে খুব ভালো আছি কারণ তুমি রান্না করবে, দেখবো। হ্যাঁ, রেসিপিটা শেখাও হয়ে যাবে। হ্যাঁ, শেখাও। আমরা আজকে একটা ম্যাকারনি স্যুপ তৈরি করব। ওকে, আই লাভ স্যুপ। তাই আসলে স্যুপটা তো তোমাদের জন্য আরো বেশি দরকার, যেহেতু যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য। আমি মোটেও কনসিয়াস না, বাট তারপরেও স্যুপ খেতে খুব ভালোবাসি। তাই স্যুপ আমরা সবাই পছন্দ করি আসলে। আমার দুটো চুলাই লাগবে, আমি দুটো চুলাই জ্বালিয়ে দিচ্ছি। ওকে। একটাতে আমি স্টক করব, চিকেন স্টক, পানি দিয়ে দিলাম। আর আরেকটাতে যেটা করব, চিকেন আছে, প্রন আছে আমাদের আজকের স্যুপে, সেগুলো আমি ভাজবো। আচ্ছা, ওকে। আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি। তেল 1 টেবিল চামচ পরিমাণ, খুব বেশি লাগবে না। আচ্ছা, জাস্ট 1 টেবিল স্পুন দিলেই চলবে। জাস্ট তেলটা একটু গরম হয়ে গেলে আমি যেটা করব, প্রনটা এবং চিকেনটা দিয়ে দেবেন। প্রথমে দিচ্ছি চিকেনটা। ওকে। একটু ভেজে নিলে যেটা হয় যে টেস্টটা খুব ভালো হয়। এটা বোনলেস চিকেন, হ্যাঁ, জাস্ট বোনলেস ছাড়িয়ে নিয়েছো। ফিলে করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। শশী, আমাকে ডিমটা দিয়ে দাও। আমি এই ফাঁকে ডিমটা করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। জালটা একটু বাড়ালে ভালো না? হ্যাঁ, বাড়িয়ে দিচ্ছি, আসলে বাতাসের জন্য মুক্ত লাগছে না। দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেছে, এখন হয়ে যাবে। একটু গরম হয়ে গেলে আসলে চিকেন প্রন, আমরা স্যুপটা এমন একটা জিনিস, চাইলে নিজের পছন্দ মতো আমরা কিন্তু এটা বানাতে পারি। অনেকে আছে যারা প্রন চিকেন খান না, শুধু ভেজিটেবল খেতে চান, তারা চাইলে অনলি ভেজিটেবল দিয়েও করতে পারেন। এটা মানে স্যুপের সাথে তুমি মানে যে কেউ চাইলে উনি যেটা পছন্দ করেন সেটা অ্যাড বা অ্যাড করলে হ্যাঁ করতে পারে, অথবা বাদ দিলেও কোনো সমস্যা নেই। যেমন আমি মাশরুম খেতে পছন্দ করি না, মাশরুমে আমার অ্যালার্জি আছে, সেক্ষেত্রে আমি মাশরুম দেব না। কেউ চাইলে এখানে দিতে পারে। অনেকে আছে যে মনে করে আমি স্যুপটাকে খুব লাইট করব, আমি এখানে চিকেন প্রন কিছুই দেবো না, অনলি ভেজিটেবল দেবো, শুধু ভেজিটেবল দেওয়া হয়, কোনো সমস্যা নেই। এটা হয়ে আসছে কালারটা। আমি প্রনটা ঢেলে দাও। সবটা দিয়ে দিলাম? সবটা। আচ্ছা, কি করতে বেশি ভালো লাগে, মডেলিং না অভিনয়? অভিনয়, ডেফিনেটলি। আচ্ছা, একটু ভাজতে ভাজতে আমরা যেটা করব, আমি নাচ্ছি। হ্যাঁ, স্টকের মধ্যে বাকি জিনিসগুলো চলে আসবে। আমাকে এখানে একটু আদা আছে, এই আদাটা দিতে হবে। এটা হলো থাই আদা, এটা আসলে বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো সুপার শপে, ফ্লেভারটা খুব ভালো রাখে। আমি এবার থাই আদা দিয়ে দিচ্ছি। থাই আদার স্মেলটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো হয়। এরপর দিচ্ছি লেমন গ্রাসের বাটিটা। এটাও কিন্তু পাওয়া যায়, আবার অনেকে কিন্তু টবেও লাগায়। এরপরে দিচ্ছি লেমন গ্রাস, স্যুপের জন্য খুবই জরুরি, অত্যন্ত ভালো, এটা শরীরের জন্য ভালো। আর এরপরে আমি যেটা করছি, এখানে আমার প্রনটা আর চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি জাস্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। এখন এটা এই পাশে নিয়ে আসলাম, ঢেলে দিচ্ছি। এখন কিন্তু অলমোস্ট আমার ডান। বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমি চুলা বন্ধ করে মিক্স করব। আচ্ছা, লবণ দিচ্ছি, এই যে হাফ চা চামচ পরিমাণ, চিনি,
1 চা চামচ পরিমাণ। এরপর দিচ্ছি লেবুর রস। লেবুর রস কিন্তু চুলা বন্ধ করে দিতে হয়, এটা জানো? না, এটা জানতাম না। আমি তো সবসময় চুলা খুলেই লেবু রস দিই। লেবুর রসটা যেটা হয়, ভিটামিন সি আছে তো, হ্যাঁ। বেশি আগুনে কিন্তু গুণাগুণ থাকে না, আচ্ছা, স্মেলটাও থাকে না। এরপর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাও মানে গন্ধ এবং কালারের জন্য আমরা একটু কম হিটই ব্যবহার করব। আচ্ছা। তারপর দিচ্ছি ধনেপাতা। ব্যাস, স্যুপ কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন যেটা করব, জাস্ট সার্ভ করব। ওকে, দেখলো তো কত সহজ। হ্যাঁ, এবং খুব দ্রুত হয়ে গেল। সেই, তা আমি এখন এগুলো একটু 3টা জিনিস শুধু ডেকোরেশনের জন্য লাগবে, আর বাকিগুলো আমি সরিয়ে নিচ্ছি। আর কি লাগবে? এটা আর কিছু লাগবে না, ছাই আদা এগুলো সব শেষ। স্যুপ কিন্তু তৈরি হয়ে গেছে শশী, আমি এবার ঢেলে নিচ্ছি। আচ্ছা, আমার স্যুপ রেডি। এটা চাইলে ঠিকও করা যায়। আচ্ছা, আমি ঢেলে দিচ্ছি স্যুপ। একটু ঝাঁকিয়ে দিব যাতে সব জিনিসগুলো চলে যায়। ব্যাস, বাহ, খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে। এখন যেটা করব, একটুখানি উপরে জাস্ট সস আর এগুলো দিয়ে একটু সাজিয়ে দেব। আচ্ছা, একটু ধনেপাতা দিচ্ছি কুচি উপরে, ভাল লাগে ফ্রেশ ধনেপাতা। একটু যারা ঝাল বেশি খেতে চান চাইলে একটু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এরপর দিচ্ছি সজিব টমেটো কেচাপ। এটাও আমি একটু উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট একটুখানি, মানে দেখতে ভাল লাগে। এই ওকে শশী, তোমার জন্য। থ্যাংক ইউ রিতাপা, থ্যাংক ইউ সো মাচ। তৈরি হয়ে গেল আমাদের কুলসুম ম্যাকারনি স্যুপ। তাহলে চলুন পুরো প্রণালীটা আরেকবার দেখে নিন। প্রথমে সসপ্যানে পানি গরম দিন, অন্য চুলায় ফ্রাই প্যানে তেল দিন। এবার গরম তেলে মুরগির মাংস ও চিংড়ি মাছ, থাই আদা, লেমন গ্রাস, লবণ, চিনি, লেবুর রস, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে স্টক তৈরি করে নিন। এবার ভাজা মুরগির মাংস ও চিংড়ি মাছ স্টকে ঢেলে দিন। তৈরি হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার কুলসুম ম্যাকারনি স্যুপ। শশী, এটা তোমার জন্য, ভারী আছে বেশ। কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে এটা তোমার জন্য একটা গিফট বাস্কেট। এতে আছে সজীব গ্রুপের আরো প্রোডাক্ট, যা দিয়ে তুমি মজার সুস্বাদু রান্না করতে পারবে। স্যুপ, অনেক কিছু। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রিতাপা। শশী, আমার না খুব ভালো লাগলো আজকে তোমার সাথে এই প্রোগ্রামে একসাথে রান্না করতে পেরে। আমারও খুব ভালো লাগলো। কুলসুম ম্যাকারনিকে থ্যাংক ইউ, সজীবকে থ্যাংক ইউ এত ভালো একটা গিফট দেওয়ার জন্য, আর তোমার সাথে দেখা হলো। আমারও সেম টু ইউ। ভালো থেকো, হ্যাঁ, আর ভালো ভালো কাজ করো, দর্শকদের অনেক আনন্দ দাও, এটাই আমার দোয়া তোমার জন্য। থ্যাংক ইউ রিতাপা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ আমরা কুলসুম ম্যাকারনি দিয়ে আপনাদের একটা মজার স্যুপ করে দেখালাম। এভাবেই চাইলে আপনারা খাবারের বৈচিত্র্যময় রেসিপি নিয়ে আসতে পারেন আপনাদের মেনুতে। দেখা হবে আগামীতে আরও মজার রেসিপি নিয়ে, নতুন আরেকজন অতিথিকে সঙ্গে নিয়ে। সুস্থ সুন্দর আনন্দে থাকবেন।